দেখো বন্ধুরা, সকালবেলা চোখ খোলা মানেই কিন্তু নিত্যদিনের কাজের শুরু। কাজের তো কোনো শেষ নেই, শুরু আছে। তাই আজকে সকালবেলা উঠে শনিবার সব পরিষ্কার করে নিয়ে কিন্তু চা করে নিয়েছিলাম। চা করে নিয়ে কিন্তু ছেলেকে দিয়ে দিচ্ছি, আর আমারটা কিন্তু চাপা দিয়ে রেখে দিচ্ছি। আমি একটু পরে খাবো, এখন এত তাড়াতাড়ি আমি খাবো না। তারপরেই দেখো এসে গেছে বাজারে কিন্তু আজকে বেশি কিছু আসেনি, এসেছে 1 লিটার দুধ। আর এই দিকে দেখো এসেছে 5 কেজি আলুটা আমাদের প্রচুর লাগে বন্ধুরা। তারপরে এখন তো আলু একটু পচা বেরোয়, তাই জন্যে আলুটা কিন্তু বেশিই লাগে। 5 কেজি আলু আনলে বেশি দিন যায় না। তারপরে সঙ্গে ছিল 1 প্যাকেট চানাচুর, আর একটা ক্রিম রোলের কৌটো ছিল, আর ছিল কিন্তু একটা কেকের কৌটো, এই যে ফ্রুট কেকের কৌটো। এই কেকটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই জন্য কিন্তু এই কেকটা আনা হয়। এইসব গুছিয়ে গাছিয়ে রেখে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ একার হাতে সব কিছু না বসিয়ে দিলেও নয়। এখানে ডাল হচ্ছে, ভাত হচ্ছে, আর এখানে কিন্তু সব কেটে কুটে জোগাড় করে নিয়েছি। একটুখানি জোগাড় করে নিলে না কাজ করতে খুব সুবিধে হয়, না হলে খুব অসুবিধা হয়। আর আজকে একটু তাড়াও ছিল। তার মধ্যে দেখো ছেলে এসে বলল যে ওর প্রচণ্ড তাড়া, খাওয়ারও টাইম নেই। ছেলেমেয়েরা তো কখনো মায়েদের কাছে ছোটো হয়, এই বড় হয় না, সবসময় ছোট থাকে। তাই জন্যে দেখো ছেলেকে কিন্তু আমি খাইয়েও দিয়েছি, তার ফাঁকে এক গাল করে নিচ্ছে আর চলে যাচ্ছে, আর আমি ভাত নিয়ে নিয়ে ওর পেছন পেছন কিন্তু ঘুরছি বাচ্চা ছেলের মতো। যাই হোক, ও তাড়াতাড়ি খেয়ে অফিস বেরোবে, তাই জন্য কিন্তু ওকে আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিলাম, মানে খাইয়ে দিলাম। দিয়েই কিন্তু চান করে চলে গেছিলাম পুজো করতে। পুজো মোটামুটি আমার শেষের পথে, মালা ফুল সবই দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে খেতে দেব। খেতে দেওয়ার পরেই কিন্তু আমার পুজো শেষ। কর্তামশাইও ছিল সঙ্গে, ওর মতো একটু ফুল দিয়ে দিচ্ছে। তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে দেখো, তারপরে আমাদের বাড়ি ছোটো তিথি এসে গেছে। সে এখন একটু একটু বসতে শিখেছে, জানো তো। বসালে টলমল টলমল করে, কিন্তু একটু বসে। কখনো ধরে রাখতে হয়, কখনো আবার ছেড়ে দিতে হয়, কিন্তু বসে। আর সবথেকে মজার ব্যাপার হলো, ও ফোনের সামনের দিকে দেখে না, জানো তো, ফোনের পেছন দিকটায় দেখে খুব করে। এই সব করতে করতে কিন্তু একটু চাও করে নিয়েছিলাম, কারণ সন্ধে হয়ে গেছে, একটু চা তো খেতেই হবে, তাই 2 কাপ চা করে নিয়েছিলাম। বরমশাই বাড়িতে ছিল, বরের জন্য আর আমার জন্য। তারপরেই লেগে পড়েছি রাতের রান্নায়। রাতে দেখো সব দুপুরবেলার বেঁচে গেছে, ছেলে তো ঠিক মতো করে খায়নি, তাই ভাজা পোস্ত যা যা রান্না করেছিলাম, ডাল, সবই একটু একটু করে বেঁচে গেছে। আর আমি রাতে করে নিচ্ছি দেখো একটুখানি সয়াবিন আলু কষা কষার তরকারি, কারণ নিরামিষের দিন হলে না খুব সমস্যা হয়। তাই জন্যে কী রান্না করব না করব, আর আমার ছেলে পোস্তটা খুব একটা আর খেতেই চাইছে না, তাই জন্যে কিন্তু এই তরকারিটা করছি। আর ভাতও বসিয়ে দিয়েছি, এটার মধ্যে কিন্তু বেশি ঝোল টোল রাখবো না, একটু কষা কষাই করব, যাতে একটু খেতে অন্যরকম হয়, তাই জন্য। এই হলো আজকে আমার সারাদিন বন্ধুরা। তোমরা কে কেমন কাটালে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।